হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন চিত্রা বলে, কথা কলি তুমি বলছো না বাড়ির লোকেদেরকে শত্রু ভাবা বন্ধ করতে? তবে শুনে রাখো, তোমার জন্যই কিন্তু আজকে আমার ছেলে মেয়ে আমার থেকে দূরে সরে গেছে, সবাই খারাপ ভাবছে। এভিএসে বলে, মেজমা তুমি কথার সাথে এইভাবে কথা বলবে না। শুধুমাত্র কথা আর জুনির জন্যই কিন্তু আক্কি নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে এসেছে। এদিকে আক্কি ঘরে এলে জুনি বলে, আমাদের সম্পর্কটা যে পর্যায়ে আগে ছিল সেই পর্যায়ে ফিরে আসতে সময় লাগবে, মাঝে অনেক অবিশ্বাস অন্ধকার ঢুকে গেছে, আশা করি আপনি সেই সময়টুকু আমাকে দেবেন। তখন অঙ্কিত বলে, আমি অপেক্ষা করতে পারি জুনি, তবে হ্যাঁ, সময় আমি নিশ্চয়ই তোমাকে দেব, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেও না। এদিকে কথা এসে বলে, একটু ভরসা রাখো, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমার আর পাচক মশাইয়ের সম্পর্কটাও তো আগে এরকমই ছিল। এদিকে মিস্টার রায় এসে এভিকে বলে, মিটিং তো খুব ভালো হয়েছে, তবে সিঙ্গাপুরে একটা কুকিং ফেয়ার হতে চলেছে, আমি চাইছি তুমি যাও, মাই মমস ক্যাফের হয়ে রিপ্রেজেন্ট করো, আর কথাকলিকেও নিয়ে যাও, ভালো লাগবে, তাহলে বিদেশেও আমাদের মাই মমস ক্যাফের নাম ডাক হবে। এভি রাজি হয়ে যায়, আর মিস্টার রায় অন্য একটি মেয়ে যে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবে তার সাথে আলাপ করিয়ে দেয় এভির। এভি ফোনে রিচাকে বলে, ঠিক আছে, সিঙ্গাপুরে গিয়ে কথা হচ্ছে। এদিকে স্যান্ডি বলে, কথা বৌদি প্রথমবার বিদেশ যাবে, তাও আবার হাজব্যান্ডের সাথে, একটা হানিমুন ট্রিপ হয়ে যাবে না? এভি বলে, ওকে সারপ্রাইজ দিতে হবে। এদিকে ঘরে কথা এভির জামার বোতামগুলো সেলাই করতে থাকে আর কথা হারবালের হিসাব নিকশও করতে থাকে। এভি এসে মনে মনে বলে, কিছু ওকে ক্লু দিতে হবে, দেখি ধরতে পারে কিনা। আর এদিকে এসে বলে, কি ব্যাপার, মাল্টিটাস্কিং হচ্ছে, জামা সেলাই হচ্ছে, আবার কথা হারবালের হিসাবও হচ্ছে, বলতো আমার কিছু প্রশ্ন আছে, তার তুই উত্তর দে। তারপর এক একটা প্রশ্ন করতে থাকে কথাকে এভি। কথা প্রথম প্রশ্নের উত্তরটা তো দিয়ে দেয়, দ্বিতীয়টা বুঝতে পারে না, তারপর বলে, আপনি এসব কেন বলছেন আমি জানি, আপনি সারটা আনতে ভুলে গেছেন তাই না? কতবার বলেছি রাসায়নিক সারটা নিয়ে আসবেন, আমার গাছগুলো তো মরে যাচ্ছে, ধ্যাত। এই বলে কথা চলে যায়। এভি বলে, কিচ্ছু নেই মাথাতে, কি বলতে চাইলাম, সার সার বলে চলে গেল। এদিকে প্রান্তিক আর সিমরান হাত মেলায়, কারণ দুজনেরই উদ্দেশ্য জুনির ক্ষতি করা আর প্রতিশোধ নেওয়া। আর এদিকে দেখবেন সকালবেলা কথা প্যানকেক বানায়, কায়দা কানুনের তো ফেভারিট সেটা, সবাই খুব খুশি হয়, কিন্তু স্যান্ডি এসে বলে, বৌদি প্যাকিং হয়ে গেছে। এদিকে এভি যা হোক করে ব্যাপারটা সামলে নেয়, কথাকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। এদিকে কথা ভাবতে থাকে পাচক মশাই কিছু তো লুকোনোর চেষ্টা করছেন। এদিকে জুনি তাড়াতাড়ি বেরিয়ে যায়, সে বলে যে আমার তো আগে ক্লাস আছে, আগে যেতে হবে। আক্কি দাঁড়াতে বললেও জুনি দাঁড়াতে চায় না, বলে আবার ওই একই ঘটনা পুনরাবৃত্তি হোক আমি চাই না, দেরি হলেই তো আমাকে অপমান করা হবে, বদনাম করা হবে। এদিকে এভি বলে, বুঝতে পেরেছি, এদের মধ্যে রাগারাগিটা এখনও আছে, তবে চিন্তা করিস না, বললো না আবৃত্তি হোক, ওই ডবল ম্যাঙ্গো লিফের পোয়েমটা বললেই ঠিক হয়ে যাবে। কথা বলে, আবৃত্তি নয় পাচক মশাই, পুনরাবৃত্তি। তখন এভি বলে, সকাল সকাল এত কঠিন বাংলা বলার কী আছে, ধ্যাত। এই বলে এভিও চলে যায়। আর এদিকে কথা মা নন্দীর কাছে প্রার্থনা করে যেন সব কিছুই ঠিক থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।